হাই গাইজ, আমি অর্পিতা। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপিটি হলো কাতলা মাছের টক। তো চলুন যাওয়া যাক কিচেনের দিকে মিউজিকের পর। আমরা রান্নাঘরে চলে এসেছি। কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে এটাকে ভালো করে গরম করে নেব। তেল আমি দিয়ে দিয়েছি, বেশ গরম হয়ে গেছে। এবার মাছগুলো ছেড়ে দিয়ে আমি বেশ মিডিয়াম করে ভেজে নেব। একে একে মাছগুলো আমি ছাড়ছি। একে একে সব মাছগুলো আমি দিয়ে দেবো। মাছগুলো সব আমি দিয়ে দিয়েছি। বেশ 5-7 মিনিট ধরে এটাকে আমি ভেজে নেব সুন্দর করে। খুব কড়া করে ভাজবো না, মিডিয়াম করেই ভাজবো। দেখি ভাজা কতটা হলো। বেশ হালকা ভাজা হয়েছে। মাছগুলো সব উল্টে দেবো এবার আমি। মাছগুলো আমি উল্টে দিয়েছি, আরো 5-7 মিনিট ধরে বেশ ভেজে নেব। তা বন্ধুরা, আমি চলে এসেছি। মাছ আমার ভাজা হয়ে গেছে। দেখুন, খুব কড়া করে আমি ভাজিনি, মিডিয়াম করেই ভেজে নিয়েছি। সব মাছগুলো এবার আমি তুলে নেব। মাছগুলো আমার তোলা হয়ে গেছে। এই তেলের মধ্যেই আমি রান্নাটা বসিয়ে দেব। এই একটা আলু আমি কেটে রেখেছিলাম ছোট ছোট করে, সেটা বেশ লাল করে ভেজে নেব। আলু ভাজা আমার হয়ে গেছে। আর মাছের টকের জন্য কাঁচা টমেটো আমি দিয়ে দিলাম। বেশ 300 গ্রাম মতো কাঁচা টমেটো আছে এখানে। একটা পাকা টমেটো আমি দিয়েছি। এবার এতে আমি সামান্য হলুদ দেব। পরিমাণ মতো হলুদ আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়াচাড়া করে আমি কষাবো। এবার পরিমাণ মতো লবণটাও আমি দিয়ে দেব। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে লবণটা। কাঁচা টমেটোটা বেশ টক হবে, যে কারণে আমি তেঁতুল গোলা দেব না। এবার আমি সামান্য একটু কসুরি মেথি দিয়ে দিলাম। বেশ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটাকে রান্না করে নিতে হবে 2-5 মিনিট ধরে। আমি আগের থেকে পেস্ট করে রেখেছি, আপনারা দেখেছেন বন্ধুরা। 5-7টা কাঁচা লঙ্কা আছে, সাদা ও কালো সরিষা একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছি আমি। সেটা মিশিয়ে দিলাম, ও সামান্য একটু নুন দিয়েছিলাম এর মধ্যে। বেশ সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে কষাতে হবে। কড়া করে করবো না, সরিষাটা আবার তেতো হয়ে যেতে পারে, যেহেতু হালকা কষাতে হবে। মিক্সি বাটিটা দিয়েও আমি একটু সামান্য জল দিয়ে দিলাম।
বেশ 5-7 মিনিট ধরে রান্নাটা করে নেব আমি নাড়াচাড়া করে। তলা যেন ধরে না যায়, তাহলে তেতো হয়ে যাবে। আমার কষা প্রায় হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এর থেকে বেশি আর কষাবো না। এবার এর মধ্যে জল আমি অ্যাড করে দেবো। ঝোলের জন্য যে জলটা লাগবে পরিমাণ মতো আমি দিয়ে দেবো। বন্ধুরা, জলটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যে যেমন ঝোল খাবেন সেরকম দেবেন। ঝোলের সঙ্গে মশলাটা ভালো করে নেড়ে মিশিয়ে দিয়ে এটাকে 10 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপরে গিয়ে আমি মাছটা ছাড়বো। বন্ধুরা, 10 মিনিট পরে আমি চলে এসেছি। এবার মাছগুলো আমি একে একে ছেড়ে দেবো। মাছগুলো আমি একে একে ছেড়ে দিচ্ছি, দিয়ে হালকা করে নাড়াচাড়া করে দেবো। মাছ দেওয়ার পরে আরও 10 মিনিট ধরে আমি রান্না করে নেব। রান্নাটা একটু সাদা সাদাই হবে। তো বন্ধুরা দেখুন, 10 মিনিট পরে আমি চলে এসেছি। বেশ সব কিছু সিদ্ধ হয়ে গেছে, সুন্দর একটা টক টক গন্ধ ছাড়ছে। এই সময় আমি 2টো কাঁচা লঙ্কা ও সামান্য ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। চলুন বন্ধুরা, রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবার আগে আপডেট পেতে বেল আইকন প্রেস করবেন। থ্যাংক ইউ।